আচ্ছা, পেট ব্যথা, ডায়রিয়া, পেট ফুলে থাকা, পেটে কামড়, বুকে জ্বালা পোড়া করা, পেটে কামড় দিয়ে টয়লেট হওয়া, পাতলা পায়খানা অথবা পাতলা পায়খানার সাথে রক্ত যাওয়া, এরকম কম সমস্যা তো আমাদের কম বেশি সবারই হয়, ঠিক না? তো যাদের এই সমস্যা 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, তাদের তাদের তেমন সমস্যা হয় না। তাদের হচ্ছে ইনফ্লেমেটরি বয়েল সিনড্রোম বা আইবিএস। কিন্তু যাদের এই সমস্যা অনেক দিন যাবত লম্বা সময় ধরে চলছে, অথবা কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন পর হয়, মানে বারবার হচ্ছে, তারা আজকেই সতর্ক হয়ে যান এবং দ্রুত ডাক্তার দেখান। কেননা আপনি ইনফ্ল্যামেটরি বয়েল ডিজিজ বা আইবিডি তে আক্রান্ত হতে পারেন, যেটা কিনা পরবর্তীতে ক্রনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটাস অথবা কলোরেক্টাল ক্যান্সারের মতো ঘাতক রোগের রূপ নেয়। তো এই আইবিডি বা ক্রনস ডিজিজ অথবা হচ্ছে আপনার আলসারেটিভ কোলাইটাস কি, এক নজরে জেনে নেই। এটা হচ্ছে ক্রনস ডিজিজটা হচ্ছে আমাদের মুখ থেকে একদম ইসোফেগাস, তারপরে হচ্ছে আমাদের স্টোমাক বা খাদ্যথলি, তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন থেকে শুরু করে একদম অ্যানাল ক্যানাল বা পায়খানার রাস্তা পর্যন্ত যে কোনো জায়গায় প্রথমে জ্বালা পোড়া থেকে শুরু করে তারপরে ওখানে যে কোনো জায়গায় হতে পারে একটা ক্ষত তৈরি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রনস ডিজিজ। আর হচ্ছে আপনার আলসারেটিভ কোলাইটাসটা হচ্ছে শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইনে, আমি ভিডিওতে ছবি দিয়ে দেবো বোঝার সুবিধার্থে। এই লার্জ ইন্টেস্টাইনে শুধুমাত্র হচ্ছে আপনার এই জ্বালা পোড়া থেকে শুরু করে একটা ক্ষত তৈরি হতে পারে। তো এটা হচ্ছে আসলে ক্রনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটাস। তো এখানে সমস্যাটা কি হয় আসলে, যখন এখানে একটা জ্বালা পোড়া থেকে শুরু করে ক্ষত তৈরি হয়, তখন আমাদের শরীর সেটাকে স্বাভাবিকভাবেই ঠিক করার জন্য হচ্ছে চেষ্টা করে। এই চেষ্টার জন্য সে হচ্ছে ওখানে প্রোটিন, মিউকাস, তারপরে হচ্ছে আপনার সেলস, বিশেষ করে ডব্লিউবিসি নিউট্রোফিলকে পাঠায় ওটাকে ঠিক করার জন্য। তো এই এই ঠিক করার সময় হচ্ছে আপনার এই ধরনের সিমটম প্রকাশ পায়, এবং ওখান থেকে যে রক্ত বের হয়, এই রক্তটা আপনার পায়খানার সাথে অনেক সময় যায় এবং মিউকাস, পিসিল পিসিল একটা জিনিস বের হয় দেখবেন। তো এই প্রসেসটা আসলে অনেক লম্বা সময় ধরে চলে, এবং এটা ট্রিটমেন্টও আসলে অনেক লম্বা সময় ধরে চলে এবং ব্যয়বহুল। তো এইখানে যে ক্ষতটা হলো, এই ক্ষতটার কারণে শরীর ঠিকমতো খাবার থেকে পুষ্টি, তারপর হচ্ছে ভিটামিন, মিনারেলস, তারপরে ওয়াটার, এগুলো হচ্ছে নিতে পারে না, যার কারণে রোগীর হচ্ছে আপনার ওয়েট কমে যাবে অনেক। তো এরকম আমরা অনেক সময় শুনি, দেখবেন যে একটা লোক মারা গেলে তখন আমরা জিজ্ঞেস করি, সচরাচর জিজ্ঞেস করি যে কিভাবে মারলো, তখন অনেকে দেখবেন অনেকে বলে যে গ্যাস্ট্রিক আলসার থেকে হয়ে মারা গেছে, অথবা গ্যাস্ট্রিকের সমস্যা ছিল তারপর মারা গেছে আর কি, এরকম শোনা যায়। তো এই আইবিডি বা ক্রনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটাস ডায়াগনোসিস করার জন্য আপনার ক্লোনোস্কোপি, এন্ডোস্কোপি, সিটি স্ক্যান, এমআরআই, এই ধরনের জটিল জটিল টেস্ট করা লাগতে পারে। তবে সব থেকে সহজ টেস্ট হচ্ছে আপনার পায়খানা দিয়ে ফেকাল ক্যাল প্রোটেক্টিন নামে একটা টেস্ট আছে, যেটা ওই যে আমি আগে বললাম যে শরীর ঠিক করার জন্য কতটাকে বিভিন্ন প্রোটিন, তারপর মিউকাস সেল পাঠায়। ওই মিউকাস অথবা সেলগুলা যদি আমরা টেস্টের মাধ্যমে ধরতে পারি যে এটা বেশি বেশি আসতেছে, তার মানে ওখানে একটা ক্ষত আছে, তার মানে সে আইবিডিতে আক্রান্ত। তো এইভাবে আসলে কাজটা করে। তো এই টেস্ট করার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয়। পেশেন্ট যদি টেস্ট করার 14 দিনের মধ্যে বা 14 দিন আগে যদি তার হচ্ছে এনএসএইডস, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন এই জাতীয় কোনো ওষুধ খায়, বা তখন হচ্ছে ডাক্তারের সাথে কথা বলে ওষুধটা বন্ধ করতে হবে, অথবা যদি বন্ধ না করা যায় সেক্ষেত্রে হচ্ছে নোট রাখতে হবে, কারণ এই সব ওষুধ খেলে আপনার টেস্টের ভালো রিপোর্ট আসে না। তো এই টেস্টের জন্য আইসিটি মেথড এবং সিএলআই মেথডে করা যায়। কে কে নতুন জানেন অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।